আসসালামু আলাইকুম। বন্ধু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে মেয়ের জন্য সুন্দর একটি ড্রেস তৈরি করেছি, যার গলাটা এই যে এইরকম হবে। এখানে টিপ বুতাম দিয়ে দিব, হাতা থাকবে গার্ডার, মাঝখানে বরাবর সুন্দর একটি বর্ডার থাকবে, যেটা দেখতে খুবই সুন্দর হবে। আপনার বেবির জন্য এই শীতের পারফেক্ট একটি ড্রেস বলতে পারেন। চাইলে কিন্তু আপনারা খুব সহজে এইভাবে তৈরি করে নিতে পারেন। তবে যেহেতু শীতকাল চলে এসেছে, এজন্য ফুল হাতা দিয়ে আমি আমার বেবির জন্য তৈরি করেছি। আশা করছি প্রতিবারের মতন আজকের ড্রেসের কাটিং এবং সেলাই ভিডিওটা ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। যেহেতু কাটিং এবং সেলাই ভিডিও একসাথে রয়েছে, ভিডিওটা একটু লং হতে পারে, তবে একটু ধৈর্য সহকারে দেখলে কিন্তু একবারেই আপনারা এই যে কাটিংটা শিখে যেতে পারেন। তো এখানে আমি 1.5 গজ পরিমাণে কাপড় নিয়েছি, আর এইখানে কিন্তু 2 পাট কাপড় আছে। তো এই যে দেখুন 2 পাট কাপড় আছে। তো আমি মাঝখান বরাবর ভাঁজ করে 2 পাট করে নিয়েছি। এখন এইখান থেকে এই যে মাঝ বরাবর আমি এটাকে কাটিং করে নিব। তো এই যে এই সাইডটা, এক সাইডটা আমি রেখে দিচ্ছি, যেটা হচ্ছে নিচের ঝোল। তো এখানে যতটুকু পরিমাণে কাপড় রয়েছে আমি পুরোটাই নিচের ঝোল দিয়ে দিব। আপনারা আপনাদের বেবির সাইজ অনুযায়ী নিচের ঝোলটা দিতে পারেন। তবে এক সাইডে জয়েন্ট ছিল, সেটা আমি কেটে নিয়েছি। এখন হচ্ছে শোল্ডার আমি নিয়ে নিলাম 5 ইঞ্চি। তো শোল্ডার 5 ইঞ্চি নিয়েছি, গলার চওড়া নিয়েছি 1.5 ইঞ্চি। তো শোল্ডার 5 ইঞ্চি নিয়েছি এবং হচ্ছে বগলের মহড়াও আমি এখান থেকে 5 ইঞ্চি নিয়েছি, এই যে। তো এখন হচ্ছে আমাদের বডি যেতে হবে তার 4 ভাগের 1 ভাগ নিব। তো বডি 20, তো 5 হয়েছে 4 ভাগের 1 ভাগ। তো সেলাই মার্জিনের জন্য আরও 1 ইঞ্চি যোগ করেছি। এখন শোল্ডারের থেকে আমি নিচ পর্যন্ত নিচ্ছি 10 ইঞ্চি। তো এখানে আমি 10 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তো এটা হচ্ছে উপরের পাটের জন্য, তো 10 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এখন বডির থেকে এই পর্যন্ত তো যেতে হবে, তার অর্ধেক হচ্ছে কোমর নিতে হবে। তো কোমরের এখানে আমি অর্ধেকটা নিয়ে দেন হচ্ছে এটাকে দাগ দিয়ে নিলাম এবং কোমর যেতে হবে তার 4 ভাগের 1 ভাগ দিয়ে 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। তো এইভাবে নিয়ে নিলাম। তো একইভাবে হিপের মাপটাও নিয়ে নিয়েছি। যদি আপনাদের ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এখন মার্ক অনুযায়ী, মানে চিহ্ন অনুযায়ী মার্ক করে নিলাম। এখন এটাকে আমি কাটিং করে নিচ্ছি। এখন নিচে হিপের এই সাইড থেকে কেটে নিচ্ছি, আর হালকা এই জায়গা থেকে রাউন্ড দিয়ে কেটে নিব। তো রাউন্ড দিয়ে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন বডির পার্ট আমি এখানে কিন্তু 4 পার্ট করেই কেটেছিলাম, বলতে ভুলে গিয়েছিলাম। জয়েন্টের অংশ কেটে নিয়েছি। এখন হচ্ছে 2টা বডির পার্ট আলাদা করে নিচ্ছি। এটা হচ্ছে বডির সামনের পার্ট। আমি গলা লম্বা নিয়েছি 3 ইঞ্চি, আর চওড়া তো 1.5 ইঞ্চি আছে, সেটা তো বলেই দিয়েছি আগে। এখন গলাটা আমি রাউন্ড শেপে কেটে নিয়েছি। আমি এই যে এখানেও গলাটাকে মেপে নিচ্ছি, মেপে দেন হচ্ছে দাগ দিয়ে নিব। তো 1.5 ইঞ্চি রেখে কিন্তু এটাকে কেটে নিব। তবে বডির মেজারমেন্ট অনুযায়ী কিন্তু গলাটাকে হচ্ছে ছোট কিংবা বড় করতে পারেন। আর আমি পিছন গলাটাও সামান্য 1/2 ইঞ্চি মতো করে কেটে নিয়েছি। তো আমাদের কিন্তু বডির পার্টটা কাটা হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দিব। রেখে দিয়ে যতটুকু কাপড় রয়েছে এই কাপড়টাকে এখন আমরা হচ্ছে হাতা কাটিং করে নিব। তো এই যে এতটুকু কাপড় দিয়ে কিন্তু আমাদের হাতাটা খুব ভালো মতো কাটিং হয়ে যাবে। তো আমি এভাবে ভাঁজ করে দেখছিলাম এটুক দিয়ে হাতাটা কাটিং করা যায় কি না। তো এই ভাঁজে হাতাটা কাটিং করা যাবে।
এজন্য এখন আমি কাপড়টাকে ভালোভাবে মেলে এই ভাঁজে কিন্তু হাতাটাকে কাটিং করে নিব। তো হচ্ছে যত বগলের মহড়া 5 ইঞ্চি নিয়েছিলাম তার থেকে 1 থেকে 1.5 ইঞ্চি বেশি নিতে হবে। তো এখানে আমি হচ্ছে 6 ইঞ্চি নিয়েছি। আর এখান থেকে হচ্ছে বগলের ডাউন দিয়েছি 2.5 ইঞ্চি, বড়দের জন্য 3 ইঞ্চি, ছোটদের জন্য 2.5 ইঞ্চি। হাতার মহড়া যেতে হবে তত, আর এখানে হাতা লম্বা ছিল 14 ইঞ্চি। তো 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি হাতাটা যেহেতু গার্ডার যাবে, এবং উপরে 1/2 ইঞ্চি এসে সেলাইরে যাবে, এজন্য 14 ইঞ্চি নিয়েছি। তো হাতা এবং বডি কাটিং করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমাদের নিচের ঝুলের কাপড়টা কাটিং করে নিতে হবে। তো এখানে কিন্তু 2 পার্ট রয়েছে, তবে কাপড় যত হবে ঘের কিন্তু ততই বেশি হবে। তো এখান থেকে আমি 1 খণ্ড কাপড় নিয়ে নিলাম, নিয়ে মাঝখান থেকে এটাকে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে মাঝখান থেকে 2টা পার্ট করে নিলাম। এই যে কেটে 2টা পার্ট করে নিয়েছি। তো এটাকে এখন ভাঁজ করে রেখে দিচ্ছি। তো আর এই যে সাইড থেকে আমরা বডি এবং হাতার কাপড় কেটেছিলাম, তার সাইডে কিন্তু এমন টুকরো কাপড় থাকবে। এই কাপড়টাকে 2 ইঞ্চি মেপে এটাকে কেটে নিতে হবে। তো আমি 2 ইঞ্চি করে রেখে এই কাপড়টাকে কেটে নিলাম। যতটুকু কাপড় রয়েছে পুরোটাকে আমি কেটে নিয়েছি 2 ইঞ্চি করে। এটা কিন্তু আমাদের পরে কাজে লাগবে। তো এই যে আমি কিন্তু পুরোটা কাপড়ই 2 ইঞ্চি করে কেটে নিলাম। এখান থেকে অনেকখানি কাপড় এসেছে আমাদের। এখন হচ্ছে সেলাই কাজ শুরু করতে হবে। তো তার জন্য আমি এখানে কাপড়গুলো আবারও সবগুলো মেলে নিয়েছিলাম, কারণ যখন কাপড় কেটেছি তারপরও পরে কিন্তু আমি কাপড়গুলো সেলাই করেছি। তো প্রথমে এই যে বডির নিচের একটি পার্ট নিয়েছি, মানে ঝুলের কাপড় একটি পার্ট নিয়েছি, আর এই যে বডির পিছন পার্টটা নিয়ে নিয়েছি। ঠিক এইভাবেই কিন্তু এটাকে কুচি দিয়ে সেলাই করে নিতে হবে। তবে সেলাই করার শুরুতে 2 ইঞ্চি রেখে দেন হচ্ছে কুচি সেলাই করতে হবে। আর কুচিগুলো যাতে সমান হয় সেদিকেও আপনাদের একটু খেয়াল করতে হবে। তো আমি আপনাদের একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখুন। এই যে এখানে প্রথমে সেলাই করবেন 2 ইঞ্চি, তারপরে কুচিটাকে দিয়ে সেলাই করে আবারও মাথায় 2 ইঞ্চি রেখে দিবেন। তো আমার এই যে এটাকে সেলাই করা হয়ে গিয়েছে। এই যে দেখুন আমি কিভাবে সেলাই করেছি। মাঝখানে কুচি দিয়েছি, আর এই যে 2 ইঞ্চি সেলাই প্রথমে আমি রেখেছি। 2 ইঞ্চিতে কিন্তু কুচি দিইনি। তো আমাদের পিছন পার্টটা কিন্তু সেলাই করা হয়ে গিয়েছে। এখন সামনের পার্ট নেব। সামনের বডির পার্টটাকেও আমি কিন্তু 2 ভাগে ভাগ করে নিচ্ছি। তো 2 ভাগে ভাগ করা হয়ে গিয়েছে। আমরা আগের যে নিচের ঝুলের কাপড় 2 ভাগে ভাগ করেছিলাম, ওখান থেকে একটি ভাগ নিয়েছি। এখানেও কিন্তু এই যে 1 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চি রেখে হচ্ছে এটাকে কুচি দিয়ে নিতে হবে। তো আমি এখানে প্রায় 1.5 ইঞ্চি করে রেখেছিলাম, আর পিছন পাটে কিন্তু 2 ইঞ্চি করে গ্যাপ রেখে দেন হচ্ছে সেলাই করেছি। এখন যেই 2 ইঞ্চি পটির কাপড় নিয়েছিলাম চিকন করে, ওটাকে কিন্তু এখন উল্টো সাইডে উল্টো করে বসিয়ে দেন হচ্ছে সেলাই করে নিতে হবে। সাইডে সামান্য কাপড় রেখে এটাকে পুরোটাই বরাবর সেলাই করে নিচ্ছি। বাড়তি কোনো কাপড় থাকলে কেটে নিতে হবে। তো এটাকে এখন হচ্ছে ভাঁজ করে নিব। এটাকে সামান্য কাপড় ভিতরে দিয়ে ভিতরে যেই নিচের সেলাইটা রয়েছে ওই সেলাইয়ের পরে রেখে এটাকে সেলাই করে নিতে হবে। নিচের সেলাইটা যাতে কোনোভাবে দেখা না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। নিচের সেলাইটা যদি দেখা যায় তাহলে কিন্তু এই সেলাইটা দেখতে একদম বাজে লাগবে। তো আপনারা দেখে বুঝতে পারলেন আমি কিভাবে এটা সেলাই দিয়ে নিয়েছি। তো এটাকে এইভাবে সেলাই দিলে কিন্তু এই পাশে কিন্তু ডবল পাটের পট্টি হয়ে যাবে। তো একই নিয়মে কিন্তু আমি 2টাই সেলাই করে নিয়েছি।
তো এখন হচ্ছে এখানে আমি 3 ইঞ্চি গ্যাপ রেখে এখানে আমি মার্ক করে নিচ্ছি। মার্ক করে এই যে এই সাইডের থেকে কিন্তু একটা সেলাই বরাবর দিয়ে দিব। বরাবর দিয়ে এখানে আবারও 5 ইঞ্চি গ্যাপ রাখবো। এই পর্যন্ত কিন্তু আমি সেলাইটা করে নিব। এই যে এই সাইড থেকে কিন্তু সেলাইটা দিয়ে নিব। তো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। দেখো উপরে 3 ইঞ্চি, নিচে 5 ইঞ্চি ফাঁকা রেখে কিন্তু এটাকে সেলাই করে নিয়েছি। এখন একটি বডি আর একটি বডির উপরে রেখে সোজা পাশটা ভিতরে রেখে শোল্ডারটাকে জয়েন্ট দিয়ে নিব। তো শোল্ডার সেলাই করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে গলাটা সেলাই করব। তো এখানে আমার 1.5 ইঞ্চি কাপড় আছে চওড়া। তো এই যে গলার এখানে সামান্য পরিমাণে ভেঙে দেন হচ্ছে এটাকে সেলাই করতে শুরু করতে হবে। উল্টো সাইডে উল্টো করে কাপড় রেখে এটাকে সেলাই করে নিতে হবে। তো এই যে এইভাবে রেখে কিন্তু এটাকে সেলাই করে নিচ্ছি। এইভাবে কিন্তু পুরোটা গলা সেলাই করে নিতে হবে। তো এই যে আমার কিন্তু গলাটা সেলাই করা হয়ে গিয়েছে। এখানে বাড়তি কাপড়টুকু কেটে আবারও মাথাটা একটু মুড়ে দিয়েছি। মুড়ে দিয়ে এখন গলার চারিপাশে হালকা করে কাট বসিয়ে দিতে হবে। খেয়াল করতে হবে যাতে সেলাইটা যাতে কেটে না যায়। তো আমি ছোট্ট ছোট্ট করে কাট বসিয়ে নিচ্ছি, তাহলে গলার ফিনিশিংটা খুবই ভালো আসবে। এখন এটাকে সোজা পাশে নিয়ে আসে যতটুকু কাপড় আছে তার হাফ করে ভেঙে দেন এটাকে সেলাই করে নিব। তো এই যে এখানে আমি বসে এখন হচ্ছে এটাকে সেলাই করে নিচ্ছি। কিভাবে কাজটা করছি একটু দেখলে কিন্তু আপনারা শিখে যেতে পারবেন। তো এইভাবে গলার কাপড়টাকেও আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিয়েছি। এই যে দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু পাট হয়ে রয়েছে। আর এখানে কিন্তু টিপ বুতাম দিয়ে দিতে হবে, টিপ বুতাম অথবা শো বুতাম। এখন হাতাটা সেলাই করব। হাতার এখানে উল্টো সাইডে গার্ডার বসিয়ে তার উপরে কাপড়টা রেখে প্রথমে গার্ডার সহ কাপড়টাকে একটু সেলাই করে নিলাম এবং সাইডে গার্ডার ভিতরে রেখে খালি কাপড়টাকে সাইড থেকে সেলাই করে নেব। খেয়াল করতে হবে গার্ডারের উপরে যেন সেলাই না বসে। তো এই যে আমার এদিকে হাতাটা সেলাই করা হয়ে গিয়েছে। এখন গার্ডারটাকে টেনে যার জন্য তৈরি করবেন তার হাতাটা এইভাবে মেপে নিলেই গার্ডারটা কেটে জয়েন্ট দিয়ে নিতে হবে। আর এখন হচ্ছে হাতাটা শোল্ডারের মাঝখানে হাতার মাঝখানে রেখে দুই পাশে সেলাই দিয়ে নিতে হবে। আর এই যে এখন হাতার মুহুরিটা আমি কিন্তু সেলাই করে নিব। উল্টো সাইড থেকে এটাকে সেলাই করে নিচ্ছি। তবে আমি আমার বাচ্চার হাতার মুহুরিটা মেপে নিয়েছিলাম। আপনারাও কিন্তু মেপে দেন গার্ডারটাকে কেটে আগে ওই জায়গায় সেলাই করে নেবেন। দুই পাশের বডি এখন সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। বডি সেলাই করা হয়ে গেলে নিচের ঝুলের কাপড়টাও কিন্তু সেলাই দিয়ে নিতে হবে। প্রথমে এক ভাঁজ দিয়েছি, তারপরে আবারও একটি ভাঁজ দিয়ে দিয়েছি। দিয়ে দেন এটাকে আমি পুরোপুরি সেলাই করে নিলাম। তো আলহামদুলিল্লাহ আমার হচ্ছে জামাটা একেবারে তৈরি হয়ে গিয়েছে। দেখুন কতটা ইজিভাবে কিন্তু সেলাই হয়ে গিয়েছে। আর মাঝখানের সেলাইটা কিন্তু বাম কর্নারের থেকে কিন্তু আসবে। একটি সেলাই দিলেই কিন্তু হয়ে যাবে, ডবল সেলাই দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন। তো গলাটাও কতটা সুন্দর হয়েছে, আর সাথে হাতাটা আর এই যে সাইডে একদম এই যে এই সাইডের থেকে কিন্তু সেলাই যাবে না, পরের সেলাইটা কিন্তু এই সাইড থেকে আসবে। দিয়ে নিচে ফাঁকা রাখলে হয়ে গেল। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর আমি জামাটা আমার মেয়েটার গায়ে দিয়ে দেখাচ্ছি। তো আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে একটু ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো এই যে আমার মেয়ের ফাইনাল লুক, ও তো জামা পেয়ে অনেক খুশি হয়েছে। ও আপনাদের এই যে হাতা দেখাচ্ছে, হাতাটা জামাটা ওর গায়ে কতটা পারফেক্ট হয়েছে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য। খোদা হাফেজ।